করব তাহলে চলিত রূপ লিখতে হবে। চলিত রূপ কিন্তু শুধু ক্রিয়াপদেরই হয় না, আরো অন্যান্য পদেরও হয়, যেমন সর্বনামের হয়। হ্যাঁ, সর্বনাম পদেরও হয়। হ্যাঁ, কয়টা দিলাম? 5টা দিছি। তোমরা একটার নিচে একটা লিখবা অবশ্যই। হ্যাঁ, একটার নিচে একটা অবশ্যই। এই খাতা, হ্যাঁ তোমরা ওখানে দাও, ওদের কাছে দাও, তোমরা পিছনে দিবা। তোমরা তোমাদের খাতা পিছনে দাও। হ্যাঁ, পিছনের খাতা নাও। তোমরা যেভাবে পরিকল্পনা করে দিছি, কার খাতা কে দেখবে সেইভাবে খাতা নাও। এই আমি এখানে লিখে দিব, তার সাথে মিলে খাতা দেখতে হবে। খাতা বদল শেষ। দেখো আমরা আজকে এটা কিভাবে লিখলে সবচেয়ে ভালো হয় সেটা আমরা জেনে নেই। পরীক্ষায় কত নম্বরে থাকবে আমি একটু দেখে নেই। পরীক্ষায় থাকবে চলিত রূপ থাকবে 8 নম্বরে। কয় নম্বরে? আমরা পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবো সেটা একটু দেখে নেই। 8 নং প্রশ্নের উত্তর এটা লিখে একটা দাগ দিব। তারপরে আমরা কি লিখবো জানো? দেখো আমরা সুন্দর করে, হ্যাঁ, তাহলে শব্দ বা প্রদত্ত শব্দ চলিত রূপ আমরা যদি এইভাবে লিখে একটু দাগ দিয়ে দেই তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে কি হয়? সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এখানে লিখে দেই। হ্যাঁ, তাহারা, এটার চলিত রূপ হলো তারা। এবার এটার সাথে মিলে মিলে দেখো। হ্যাঁ, নম্বর দিবা। কাপিয়া এটা চলিত রূপ কেঁপে। কাপিয়ার চলিত রূপ কি? কেঁপে। হ্যাঁ, তারপরে নামাই আছে। এটা কি হবে? নামিয়েছে। পড়িতেছে। চলিত রূপ হবে পড়ছে। বাঁচিতে। বাঁচতে। ঠিক আছে, এবার এটার সাথে মিলে খাতা দেখো। খাতা দেখা শেষ? দেখছো 1 মিনিটে খাতা দেখা সবার শেষ। এবার হ্যাঁ, এই সামিয়ার খাতা দেখছে কে? এই স্টপ, সামিয়ার খাতা কে দেখছে? সামিয়া কত পাইছে? ডলির খাতা কে দেখছে?
খাতা দেখা শেষ করো। হ্যাঁ এই ছোঁয়ার খাতা কে দেখছে? ছোঁয়া কত পাইছে? একটা হইলে এক। আচ্ছা আলফির খাতা কে দেখছে? আলফি কত পাইছে? তিন। এই মাহাতিরের খাতা কে দেখছে? তানভীর কত হয়েছে? এই খাতা তো আমি আগে দিতে বলি নাই, এই খাতা তো আমি পরিবর্তন করতে বলি নাই। এই প্রত্যেকে ঘোষণা দিবে যে যার খাতা দেখছে কে কত পাইছে। হ্যাঁ আমরা এক সিরিয়ালি ঘোষণা দিই। খাতা দেখা শেষ? হ্যাঁ নাম বলবে কে কত পাইছে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হুম জোরে কে কত পাইছে ঘোষণা হচ্ছে, শুনতে হবে না? হ্যাঁ লামিয়া পাশে 2, আলফিয়া পাশে 3, মাহাতির পাশে 4, আব্দুল্লাহ পাশে 4 আর সামিয়া পাশে 5 আর ডঙ্গা পাশে 5। তানভীর পাশে 4, ইয়াসিন পাশে 3, আমি শুনি নাই। কেউ শুনছে? কেউ শুনছে? তাহলে একটা ক্লাসে কথা বললে যাতে সবাই শুনে, এটা তো সবার জন্য। কথা বলার তো অভ্যাস করতে হবে বাবা। এইভাবে সকালে কিছু খাও নাই? হ্যাঁ ফাতেমা পাশে 3, লাবণী পাশে 3, হীরা পাশে 1, তাহমিনা পাশে 1, জুনি পাশে 0, সাইমা পাশে 0। তোমরা দেখো নাই? এই ওদের খাতা দেওয়া হয় নাই না? আচ্ছা শোনো, তাহলে আমাদের একটু পড়তে হবে, কিন্তু সহজ জিনিসও আমরা কিন্তু না পড়লে পারবো না। পারবো? এখন যা যা খাতা দিয়ে দাও।